সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে এসএসসি 2025 জ্যামিতি ক্লাস শুরু করে দিলাম। একটু সমস্যার কারণে আসতে লেট হলো। আজকের ক্লাসটা হবে খুবই স্পেশাল। যারা প্রি টেস্ট পরীক্ষা দিবা সামনে 23 তারিখ থেকে এসএসসি প্রি টেস্ট শুরু হতে যাচ্ছে। তো তোমরা দেরি না করে সবাই চট করে লাইভে জয়েন করে ফেলো। আমরা গত ক্লাসে সম্পাদ্য 1, 2, 3, 4 কমপ্লিট করেছি। আজকে আমরা শিখব সম্পাদ্য 5। সম্পাদ্য 5 আমাদের সামান্তরিক। সামান্তরিকের দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। গত পর্বে আমরা সামান্তরিকের একটা করেছিলাম, আজকে আরেকটা করব। তো চলো শুরু করি। সাউন্ড ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। সাউন্ড ক্লিয়ার কিনা? যারা এখনো লাইভে জয়েন করো নাই দ্রুত জয়েন করে ফেলো। আমাদের প্রশ্নটা ছিল যে সামান্তরিকের দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। যেহেতু সামান্তরিকের দুইটা কর্ণ, তো আমরা প্রথমে বাহুকে নিয়ে নিব। যেহেতু আমাদের স্পেসিফিক কোনো মাপ নেই, সুতরাং আমরা আমাদের ইচ্ছা মতো নিয়ে নেব। আমি এখানে নিলাম যে বাহুর পরিমাণটা 5 সেন্টিমিটার, এটাকে ধরলাম আমি এ, এবং দুইটা কর্ণ, একটা নিলাম আমি 6.5 আর একটা নেব আমি 5.5। এটা আমার বি, এটা আমার সি। এরপর আমরা যে কোনো রশ্মি, যে কোনো একটা রশ্মি নেব। যে কোনো রশ্মি বি ই থেকে, যে কোনো রশ্মি বি ই থেকে আমরা এক বাহু যে ছিল এ, এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিই। এই এক বাহুর সমান করে আমরা এই বিসি অংশটা কেটে নিলাম। এবার আমরা যে কাজটা করব, এই যে আমাদের কর্ণ দুইটা আছে, এই কর্ণ দুইটাকে আমরা সমান দুই ভাগে বিভক্ত করব। কিভাবে করব দেখো, যে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ, আবার সেম মাপে অপর পাশে বসিয়ে ওই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ, আরেকটা বৃত্তচাপ, এরা পরস্পরকে ছেদ করেছে। তো আমরা এই ক্রস বিন্দু দুইটাকে চিহ্নিত করে মধ্যবিন্দু চিহ্নিত করব। তাহলে এটা আমাদের হয়ে গেল b/2। সেম ভাবে আমরা সি কর্ণটাকেও বিভক্ত করে নেব। অর্ধেকের বেশি এইদিকে একটা বৃত্তচাপ,
এদিকে একটা বৃত্তচাপ, আবার একই রকম মাপ নিয়ে অপর পাশে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। তাহলে আমাদের এটা হচ্ছে এইখানে, আমরা এটা ধরে জাস্ট মধ্যবিন্দুটা নির্ণয় করব। তাহলে এটা হচ্ছে আমাদের c/2। আমাদের 50% কাজ শেষ। এখন আমরা কি করব, বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে b/2 অর্থাৎ বি কর্ণের অর্ধেক নিয়ে মাপ নিয়ে আমরা একটা কি করব, বিসি এর একই পাশে বৃত্তচাপ আঁট করব। প্রথমে আমরা বি এর মাপটা নিলাম b/2, এবার আমরা সি কর্ণ থেকে c/2 এর মাপটা নিয়ে সি কে কেন্দ্র করে বৃত্তচাপ আঁট করব। বৃত্তচাপ দুইটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এবার আমরা কি করব, বি কমা ও যোগ করে বর্ধিত করব। এটাকে আমরা এফ পর্যন্ত বর্ধিত করব, আর সি কমা ও যোগ করে আমরা এটাকে জি পর্যন্ত বর্ধিত করব। এটার নাম দিলাম আমরা জি। এবার আমরা কি করব, ওএফ থেকে b/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ওডি অংশ কেটে নিব। এটার নাম দিলাম আমরা ডি। আবার ওজি রশ্মি থেকে আমরা c/2 এর সমান মাপ নিয়ে এর সমান মাপ নিয়ে এই মাপটা নিয়ে আমরা এখান থেকে এটা কেটে নিব। এটার নাম দেব আমরা এ। এবার আমরা করব কি, এ কমা বি, সি কমা ডি এবং এ কমা ডি যোগ করে দেব। তাহলে হয়ে গেল আমাদের সমান্তরিক। বিবরণটা আমি আবার বলতেছি। মনে করি সামান্তরিকের দুইটি কর্ণ বি ও সি এবং একটি বাহু এ দেওয়া আছে, সমান্তরিকটি আঁকতে হবে। অঙ্কন, যে কোনো রশ্মি বিই থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই। বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে b/2 ও c/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ও কমা বি, ও কমা সি যোগ করি। বি ও কে এফ পর্যন্ত বর্ধিত করি এবং সি ও কে জি পর্যন্ত বর্ধিত করি। ওএফ থেকে b/2 এর সমান করে ওডি অংশ কাটি এবং ওজি থেকে c/2 এর সমান করে ওএ অংশ কাটি। এ কমা বি, সি কমা ডি ও এ কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সমান্তরিক। ওকে, আমাদের সম্পাদ্য পাস হয়ে গেল। এবার আমরা নেক্সট পেজে আসি। এবার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আছে, পেজ নাম্বার 147, সাধারণ গণিত। এখানে বলা হয়েছে যে
ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল এবং এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকো। অর্থাৎ আমাদের সামান্তরিকের দুইটা সমান্তরাল বাহু দেওয়া আছে, আর এই বড় বাহু যে আছে এটা সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে। আমাদের এই ট্রাপিজিয়ামটা আমাদের আঁক করতে হবে। তো আমরা প্রথমে নিয়ে নেই, আমরা প্রথমে বড় বাহুটা নিব। আমরা বড় বাহুটা নিলাম 6.5 সেন্টিমিটার, আর ছোট বাহুটা আমরা নিব 4.5 সেন্টিমিটার। যেহেতু আমাদের কোনো স্পেসিফিক মাপ দেয়নি, সুতরাং আমরা আমাদের ইচ্ছা মতো নেব। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এবং দুইটা কোণটা আমরা ইচ্ছা মতো নেই, প্রশ্নে যা উল্লেখ থাকবে সেই অনুযায়ী নিতে হবে। ওকে, আমরা এবার অঙ্কনে আসি। এটাকে আমরা দিলাম কোণ এক্স আর কোণ ওয়াই। এবার আমরা যে কোনো একটা রশ্মি নিব, বরাবরের মতোই আমরা একটা রশ্মি নিব। এবার আমরা যে কোনো রশ্মি এ এক্স নিব। যে কোনো রশ্মি আমরা এ এক্স নিলাম। এ এক্স থেকে এবার আমরা ওই যে বড় বাহু ছিল, বড় বাহুর সমান করে আমরা কেটে নেব। এই বড় বাহুর সমান করে আমরা কেটে নিলাম, এ বি অংশ কেটে নিলাম। এটার নাম দেব আমরা বি। এবার এ বি রেখাংশের এ ও বি বিন্দুতে আমরা কোণ এক্স ও কোণ ওয়াই আট করব। কোণের সমান করে কোণ আট করতে গেলে আমাদের এভাবে ইচ্ছা মতো একটা মাপ নিয়ে ব্যাসার্ধ দিতে হবে। সেম মাপটা দিয়ে আমাদের এখান থেকে একটা বৃত্তচাপ আট করতে হবে। আমরা যেহেতু দুইটা কোণ আট করব, তো আমরা চেষ্টা করি সমান ব্যাসার্ধ দেওয়ার জন্য, তাহলে আমাদের সময় সেভ হবে। এবার আমরা কি করব, এই মাপটা নেব। এই মাপটা নিয়ে আমরা এখান থেকে এটা কেটে নেব। এটা আমরা যোগ করে দিব এখন। এই কোণের নামটা হবে বি এ ওয়াই দিলাম, ক্যাপিটাল ওয়াই। আবার ওয়াই কোণটাকে আমাদের আট করতে হবে এটার আমরা নাম দেব জেড। দেন আমরা কি করব, এ বি থেকে বি এর সমান করে এই অংশ কেটে নেব।
আমরা বি এর মাপটা নিয়ে নিই। এ বি থেকে বি এর সমান করে এইটুকু বি, আর এই পুরাটা হচ্ছে আমাদের এ, এটার নাম দেব আমরা ই। এবার ই বিন্দুতে আমরা একটা রেখা আঁট করব। এই এ ওয়াই এর সমান্তরাল এখানে একটা রেখা আঁট করব, অর্থাৎ এই এক্স কোণটাই আমরা ই বিন্দুতে আবার আঁট করব। তো চলো মাপ নেই, এখান থেকে নিলেও চলবে। ই বিন্দুতে বসি, এবার কোণটা আমাদের যাবে এই দিকে। এটার নাম দেব আমরা সি। এবার সি বিন্দুতে আমাদের এই যে ওয়াই কোণটা এখানে আমরা প্রথমে আঁট করছিলাম, সেই ওয়াই কোণটা এবার আমাদের সি বিন্দুতে আঁট করতে হবে, অর্থাৎ এ বি এর সমান্তরাল সিডি আঁট করতে হবে আমাদের। তো আমরা সি বিন্দুতে কোণ ওয়াইটা আঁকবো। সেক্ষেত্রে আমরা ওয়াই কোণের মাপটা নিয়ে নিই। যেহেতু সমান্তরাল আঁট করব, সেহেতু আমাদের এদিক থেকে নিতে হবে। এরপর আমাদের এই মাপটা নিব, এখান থেকে এটা কেটে নেব। এবার আমরা এটা যোগ করে দিব। সবাই একটু কমেন্ট করে জানাও সাউন্ড ক্লিয়ার কিনা। সবাই কি শুনতে পাচ্ছ? এটার নাম দেব আমরা ডি। তাহলে আমাদের সমান্তরিকটা ট্রাপিজিয়ামটা আমাদের হয়ে গেল। তো আমরা শুরু থেকে বিবরণটা আরেকবার বলি। মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় এ ও বি। মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় এ ও বি। এবং বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয় এক্স ও ওয়াই দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। অঙ্কন: যে কোনো রশ্মি এ এক্স থেকে এ বি সমান এ নেই। এ বি রেখাংশের এ ও বি বিন্দুতে যথাক্রমে কোণ এক্স সমান কোণ বি এ ওয়াই এবং কোণ ওয়াই সমান কোণ এ বি জেড আঁকি। এ বি জেড আঁকি। এ বি রেখাংশ থেকে বি এর সমান করে এই অংশ কেটে নেই। ই বিন্দুতে ইসি সমান্তরাল
এ ওয়াই আঁকি, অর্থাৎ এ ওয়াই এর সমান্তরাল করে আমাদের ইসি আট করতে হবে। এখানে আমরা কোণ এক্সটা আট করব। এরপর সি বিন্দুতে এ বি সমান্তরাল সিডি আঁকি, অর্থাৎ এখানে আমরা কোণ ওয়াইটা আঁকব। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। ওকে, আমরা উদাহরণ 3 শেষ করলাম। এবার আমরা চলে যাই নেক্সট টপিকে। এবার আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক। এটা ক নাম্বারে আসে যে 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 70 ডিগ্রি কোণ আঁকো। এটা শুধুমাত্র পেন্সিল কম্পাস ব্যবহার করে আর্ট করতে বলবো, কখনোই আমরা এখানে চাঁদা দিয়ে আর্ট করব না। তো আমরা এখন শিখবো যে কিভাবে আমাদের এই কোণগুলা আর্ট করতে পারবো। তো আমরা প্রথমে 60 ডিগ্রি কোণটা আর্ট করি। প্রথমে আমরা যে কোনো একটা দাগ দিব, দিয়ে এই যে কম্পাসটা আছে এই কম্পাসের যে কোনো একটা মাপ ধরে এখানে বসাতে হবে। বসিয়ে আমি একটা বৃত্তচাপ দিলাম। এরপর সেম মাপে এই বিন্দুতে বসিয়ে, অর্থাৎ এই বিন্দুতে বসিয়ে ওই একই মাপে বৃত্তচাপ আট করতে হবে। বৃত্তচাপটা যেখানে সেট করবে সেই বিন্দু আর এই বিন্দু ধরে যোগ করে দিবা। এটা হয়ে গেল আমাদের 60 ডিগ্রি। এবার আমরা দেখব 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ আট করার জন্য আমাদের আগের মতোই দাগ দিতে হবে। দেন যে কোনো একটা মাপ নিয়ে আমাদের বৃত্তচাপ আট করতে হবে। এই যে বৃত্তচাপ হয়ে গেল। এবার সেম মাপ নিয়ে এইভাবে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এখানে বসিয়ে আবার একটা বৃত্তচাপ, আবার ওখানে বসিয়ে উপরে আরেকটা বৃত্তচাপ হবে, এইদিকে একটা বৃত্তচাপ, আবার এই ছেদ বিন্দুতে বসিয়ে ওই বৃত্তচাপের উপর আর একটা বৃত্তচাপ দিতে হবে। এটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। এটা ধরে যোগ করে দিলেই আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। হয়ে গেল আমাদের 90। এবার যদি বলে যে 45 ডিগ্রি অঙ্কন করো, তাহলে এই 90 ডিগ্রি অঙ্কন করে এটাকে দুই ভাগে বিভক্ত করে দিলেই আমাদের 45 হয়ে যাবে। তো আমরা এই যে কোণটার মাপ নিয়ে নেব অর্ধেকের বেশি নিয়ে এই দিকে একটা বৃত্তচাপ, আবার এইখানটায় বসিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, এটা যুক্ত করে দিলেই আমাদের 45 ডিগ্রি হয়ে যাবে। এইটুকু আমাদের 45 ডিগ্রি, আর এই পুরাটুকু আমাদের 90 ডিগ্রি। এবার আমরা দেখব 75 ডিগ্রি কিভাবে আর্ট করা যায়। 75 ডিগ্রি অঙ্কন করতে গেলে আমাদের 90 ডিগ্রি আবার আর্ট করতে হবে। নাইনটি ডিগ্রি অঙ্কনের জন্য আমাদের সেম ভাবে যে কোনো একটা মাপ নিয়ে এভাবে বৃত্তচাপ দিতে হবে, আবার এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার সেম মাপে এখানে বসিয়ে এখানে একটা, উপরের দিকে একটা, আবার এই পাশে ছেদ বিন্দুতে বসিয়ে ওই বৃত্তচাপের উপর আরেকটা দিতে হবে। তো এটাকে ধরে যোগ করে দিলেই আমাদের এটা হয়ে যাবে 90 ডিগ্রি। এবার এই যে কোনো মাপ নিয়ে দিলেই এটা হয়ে যায় 60। তাহলে এইটা আর এইটা আমাদের সমান, তাহলে এতটুকু যদি আমরা যুক্ত করে দিই এটা হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। এটা আমাদের কি হয়ে যাবে
60 ডিগ্রি, এতটুকু আমাদের 60 ডিগ্রি, এতটুকু যদি 60 হয় তাহলে এতটুকু আমাদের কত, 30 ডিগ্রি। 60 আর 30 কত হলো, 90। এবার আমরা যদি এই 30 ডিগ্রি কোণটুকুকে সমান দুই ভাগে বিভক্ত করতে পারি তাহলে আমরা কত পাবো, 15 ডিগ্রি। এখানে 60 আর এখানে 15 হয়ে গেল 75। তো আমরা এখন সেই কাজটাই করব। তো এই যে কোণটুকু আছে, এই কোণটুকুকে এবার আমরা দুই ভাগে বিভক্ত করব। যেহেতু আমাদের ব্যাসার্ধ দেওয়াই আছে, তো আমরা চেষ্টা করব এটার অর্ধেকের বেশি নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, আবার অপর পাশে বসিয়ে ওই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ, যেখানেই ছেদ করবে সেই ছেদ বিন্দু আর এই বিন্দু ধরে যুক্ত করে দিলেই আমাদের হয়ে যাবে 75 ডিগ্রি। আমি এখানে কোণের নাম দেই পি কিউ আর। তাহলে কোণ পি কিউ আর ইকুয়াল টু আমাদের কত হলো, 75 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এগুলা কিন্তু ক নাম্বারে আসেই, 2 মার্ক একদম কমন। এবার আমরা আসি অনুশীলনীতে, 7.2 অনুশীলনীতে। অনুশীলনীর 13 নাম্বার অঙ্কটা এবার আমরা সমাধান করি। এখানে বলা হয়েছে যে রম্বসের একটি বাহু ও একটি কোণ দেওয়া আছে, রম্বসটি আঁকো। তো আমরা আমাদের ইচ্ছে মতো কোণ নিয়ে নেব, বাহু নিয়ে নেব। বাহু নিলাম 5 সেন্টিমিটার, এটার নাম দিলাম এ, এবং কোণটা নিয়ে নিলাম ইচ্ছা মতো ধরো নিয়ে নিলাম 45 ডিগ্রি। ওকে, এটা এখন আমি যোগ করে দেই, এটার নাম দিলাম এক্স, 45 ডিগ্রি। এবার আমরা অঙ্কনের দিকে এগোব। যে কোনো রশ্মি বিই থেকে এ সমান বিসি অংশ কেটে নেব। এর সমান করে আমরা বিসি অংশ কেটে নেব, এটার নাম দেব সি। এবার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ অঙ্কন করব। আমরা এবার এই মাপটা নিয়ে এখান থেকে কেটে নেব। যেখানে ছেদ করছে এই বি বিন্দু আর ওই ছেদ বিন্দু যোগ করে আমরা একটা রশ্মি টানবো, এটার নাম দিলাম আমরা এফ। যেহেতু রম্বসের 4টা বাহুই কি পরস্পর সমান, সুতরাং আমরা এর সমান করে বিএফ রশ্মি থেকে আমরা বিএ অংশ কেটে নেব। এর সমান করে বিএফ রশ্মি থেকে আমরা বিএ অংশ কেটে নেব, এটার নাম দেব আমরা এ। এবার কি করব, এ ও সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে 2টি বৃত্তচাপ আঁট করব, অর্থাৎ এই পাশে আমাদের 2টা বৃত্তচাপ আঁট করতে হবে। বৃত্তচাপ 2টি পরস্পরকে ডি বিন্দুতে
ছেদ করে। বৃত্তচাপ দুইটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এবার আমরা কি করব, এ কমা ডি ও বি কমা সি যোগ করে দেব। এই যে আমাদের রম্বস হয়ে গেল। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস। আমি বিবরণটা আবার বলতেছি, যে মনে করি একটি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য এ সমান 5 সেন্টিমিটার এবং একটি কোণ x সমান 45 ডিগ্রি দেওয়া আছে। রম্বসটি আঁকতে হবে। অঙ্কন: যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ x সমান কোণ CBF আঁকি। বিএফ রশ্মি থেকে এ সমান বিএ অংশ কাটি। এ ও সি বিন্দুকে কেন্দ্র করে কোণ ABC এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এখন কি করব, এ কমা ডি ও ডি কমা সি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস। এবার আমরা 14 নাম্বার অঙ্কে আসি। 14 নম্বরে বলেছে যে রম্বসের একটি বাহু ও একটি কর্ণ দেওয়া আছে। রম্বসটি আঁকো। এটা খুবই সিম্পল, ভেরি ইজি, একটু দেখলেই বুঝতে পারবা। আমরা প্রথমে রম্বসের একটি বাহু নিয়ে নিলাম। এবার একটি কর্ণ নিয়ে নেই, বাহুর থেকে একটু বড় কর্ণ নিয়ে নিলাম 6। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। এবার আমরা কি করব, একই রকম ভাবে যে কোনো রশ্মি নিব, যে কোনো একটা রশ্মি নেব আমরা এখানে বিই। যে কোনো রশ্মি বিই থেকে আমরা এই কর্ণ বি এর সমান করে এখান থেকে আমরা বিডি অংশ কেটে নেব। কর্ণ বি এর সমান করে আমরা এখান থেকে বিডি অংশ কেটে নেব। এটার নাম দেব আমরা ডি। যেহেতু এটা কর্ণ, এটা থাকবে মাঝখানে, তাহলে আমাদের বি ও ডি কে কেন্দ্র করে বিডি এর উভয় পাশে দুইটি করে বৃত্তচাপ আঁকি। এই যে একটা আট করে ফেললাম, তাহলে এই পাশেও আমাকে আট করতে হবে। এই যে দিলাম, আবার ডি কে কেন্দ্র করে সেম ভাবে আমাকে দুইটা বৃত্তচাপ আট করতে হবে। বৃত্তচাপ দুইটি পরস্পরকে এ ও সি বিন্দুতে ছেদ করে। এবার আমরা কি করব, এ কমা বি, এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, ডি কমা এ যোগ করে দিব। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস। এটাকে যদি এই দিকে ধরো, রম্বসের মতো লাগবে। ডান। বিবরণটা আবার আরেকবার রিপিট। মনে করি রম্বসের একটি বাহু এ সমান 5 সেন্টিমিটার, একটি কর্ণ বি সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে। রম্বসটি আঁকতে হবে। অঙ্কন: যে কোনো রশ্মি বিই থেকে কর্ণ বি সমান বিডি অংশ কাটি।
বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে 2টি করে বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে এ ও সি বিন্দুতে সেট করে। এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, ডি কমা এ যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস। এবার আমরা আসি 15 নম্বর। 15 নম্বরে বলছে যে রম্বসের 2টি কর্ণ দেওয়া আছে, রম্বসটি আঁকো। এবার কোনো বাহু নেই, কোনো অন্তর্ভুক্ত কোনো দেওয়া নেই। এবার তাহলে আমরা কিভাবে আর্ট করব? তো চলো শুরু করি। আমরা 2টা কর্ণ নিয়ে নিব। কর্ণ 2টা নেওয়ার সময় আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এই কর্ণ 2টাকে আমাদের সমান 2 ভাগে বিভক্ত করতে হবে, যার কারণে উপরের দিকে একটু গ্যাপ রাখা লাগবে। সুতরাং আমরা একটু নিচের দিকে নিব, যেন আমরা সমান 2 ভাগে ভাগ করতে কোনো প্রবলেম ফেস করতে না হয়। প্রথম কর্ণটা নিলাম আমি 6 সেন্টিমিটার, আর দ্বিতীয় কর্ণটা নেব আমি 4.5। একটা নাম দিলাম এ আর একটা হচ্ছে বি। এবার আমরা কি করব? যে কোনো রশ্মি নিয়ে নেব। যে কোনো রশ্মি বিই থেকে এখানে আমরা যে কোনো একটা কর্ণ নেব। যে কোনো একটা কর্ণ মাপ নিয়ে এখানে আমরা কেটে নেব। এটার নাম দেব আমরা ডি। বিডি এর লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ আঁকি। কারণ আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই জন্য আমরা এটার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি। এটা পি, এটা কিউ। পি কিউ বিডি কে ও বিন্দুতে সেট করে। এবার আমাদের যে আরেকটা কর্ণ ছিল, সেই কর্ণটাকে আমাদের 2 ভাগে বিভক্ত করতে হবে। যে কোনো রেখাকে 2 ভাগে বিভক্ত করতে গেলে আমাদের কি করতে হবে? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে 2টি করে বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপ 2টি পরস্পরকে যেখানে ছেদ করবে, সেই 2টা ছেদ বিন্দু আমাদের ধরে মধ্যবিন্দু চিহ্নিত করতে হবে। এই যে আমি চিহ্নিত করলাম, এটা হচ্ছে আমার b/2। এবার কি করব? এই যে b/2 এর মাপ নিয়ে আমরা ওপি থেকে ওএ অংশ কাটব এবং ও কিউ থেকে ওসি অংশ কাটব। আমরা b/2 এর মাপ নিয়ে ওপি থেকে ওএ অংশ কাটব এবং ও কিউ থেকে ওসি অংশ কাটব। এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। এ কমা বি, বি কমা সি,
সি কমা ডি ডি কমা এ যোগ করি, তাহলে দেখতেই পাচ্ছ যে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস। বিবরণটা আরেকবার মনে করি। রম্বসের দুইটি কর্ণ এ ও বি দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। অঙ্কন: যে কোনো রশ্মি বিই থেকে এ সমান বিডি অংশ কাটি। যেহেতু আমরা এ এর সমান করে নিয়েছিলাম এটা, তো এখানে আমাদের এ লিখতে হবে। বি ও ডি এর লম্ব সমদ্বিখণ্ডক বা লম্ব দ্বিখণ্ডক পি কিউ আঁকি। পি কিউ বিডি কে ও বিন্দুতে সেট করে। ও কে কেন্দ্র করে বি/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে ওপি থেকে ওএ এবং ও কিউ থেকে ও সি অংশ কাটি। এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, ডি কমা এ যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস। ওকে, আমরা এবার নেক্সট কোয়েশ্চেনে আসি। যে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকতে হবে। একটি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে। আমরা জানি যে বর্গক্ষেত্রের 4টা বাহুই সমান আর প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। এই কনসেপ্টটা আমাদের জানা লাগবে। আমরা বর্গের একটা পরিসীমা ইচ্ছা মতো নিয়ে নেব। যেহেতু এটা পরিসীমা, এটাকে আমাদের দ্বিখণ্ডিত করতে হবে, সুতরাং আমরা একটু নিচের দিকে আঁকার চেষ্টা করব, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা 12 সেন্টিমিটার নিয়ে নিলাম আনুমানিক, এটার নাম দিলাম আমরা পি। এখন এটাকে আমাদের 4 ভাগে বিভক্ত করতে হবে। তো একটা রেখাকে কিভাবে 4 ভাগে বিভক্ত করতে হয় সেটা আমরা এখন শিখব। প্রথমে রেখাটাকে সমান 2 ভাগে বিভক্ত করে নিতে হবে। সেই 2 ভাগের 1 ভাগকে আবার 2 ভাগে বিভক্ত করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব 4 ভাগের 1 ভাগ। তো প্রথমে আমরা 2 ভাগে বিভক্ত করার জন্য অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ, আবার অপর বিন্দুকে কেন্দ্র করে ওই বৃত্তচাপের উপরই এইদিকে একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ। এবার আমরা এই যে বৃত্তচাপ দুটো যে ক্রস করেছে, এই ক্রস দুইটা স্কেল দিয়ে ধরে আমরা যোগ করে দিব। তাহলে এতটুকু আমাদের কি হয়ে গেল? এটা যদি পুরোটা পি হয়, তাহলে এটা হয়ে গেল আমাদের p/2, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ। এবার এই 2 ভাগের 1 ভাগকে যদি আমরা আরো 2 ভাগ করতে পারি, তাহলেই আমরা কি পাবো? পুরা পি এর 4 ভাগের 1 ভাগ। তো সেম প্রসেসে আমরা এটাকেও অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ আমাদের এতটুকুকে ধরে অর্ধেকের বেশি আন্দাজ মতো নিয়ে পি এর উভয় পাশে 2টা করে বৃত্তচাপ আঁট করতে হবে। এদিকে একটা, এদিকে একটা। এবার যেখানে ক্রস করলো, এই ক্রস 2টা ধরে আমাদের যুক্ত করে দিতে হবে। এটা তাহলে আমাদের হবে p/4। হয়ে গেল আমাদের একটা রেখাকে 4 ভাগে বিভক্ত করা। এবার আমরা বর্গ আঁট করে ফেলব। তাহলে আমরা কি করব? যে কোনো একটা রশ্মি নিব, যে কোনো রশ্মি বিই থেকে p/4 এর সমান করে বিসি অংশ কেটে নেব। এই যে p/4 এর সমান করে আমরা এখান থেকে বিসি অংশ কেটে নেব। এটা হচ্ছে p/4। এবার বি বিন্দুতে, যেহেতু এটা
বর্গ, প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। সুতরাং আমরা এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। যদি কেউ চাঁদা দিয়ে নাও তাও হবে, কম্পাস দিয়ে আর্ট করলেও চলবে। আমি কম্পাস দিয়েই ট্রাই করতেছি। তোমরা চেষ্টা করবে কম্পাস দিয়ে করানো। ওকে, হয়ে গেল আমার লম্ব। এটা যুক্ত করে দিলেই আমরা এখানে একটা লম্ব পেয়ে যাব। এটার নাম দিলাম আমি এফ, অর্থাৎ বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি। বিএফ রশ্মি থেকে P/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে বিএ অংশ কাটি। এ ও সি বিন্দুকে কেন্দ্র করে কোণ এ বি সি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। কার সমান করে? P/4 এর সমান করে। আমার তো মাপ নেওয়াই আছে, তো আমি এখন এ কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ দিলাম, সি কে কেন্দ্র করে আর একটা বৃত্তচাপ দেব। বৃত্তচাপ দুইটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এ কমা ডি, ডি কমা সি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ। বিবরণটা আরেকবার, যে মনে করি একটি বর্গক্ষেত্রের পরিসীমা P সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। অঙ্কন: যে কোনো রশ্মি বিই থেকে P/4 এর সমান করে বিসি অংশ কাটি। বিসি রেখাংশের বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি। বিএফ রশ্মি থেকে P/4 এর সমান করে বি অংশ কাটি। এ ও সি বিন্দুকে কেন্দ্র করে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এ কমা ডি, ডি কমা সি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ। এরপরে আছে আমাদের যে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। এটা সচরাচর ক নাম্বারে আসে? তো আমরা এটা আঁকার জন্য যে কোনো মাপের একটা বাহু নিয়ে নিলাম, সমবাহু ত্রিভুজ, তার একটা বাহুর দৈর্ঘ্য আমরা এ নিয়ে নিলাম। এবার আমরা কি করব? যে কোনো রশ্মি নেব, যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেব। এ এর সমান করে বিসি অংশ কেটে নেব, কেটে নিলাম। এবার বি ও সি কে কেন্দ্র করে এ এর সমান করে বিসি এর একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। এ কমা বি, এ কমা সি যোগ করি। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আবার বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন: যে কোনো রশ্মি বিই থেকে এ সমান বিসি অংশ কাটি। বিসি রেখাংশের বিওসি কে কেন্দ্র করে বিসি রেখাংশের একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। এ কমা বি, এ কমা সি যোগ করি। তাহলে
ABC উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। পরিসীমা মানে হচ্ছে যে যতগুলা বাহু থাকবে এগুলার যোগফল, এগুলার যোগফলই হচ্ছে পরিসীমা। যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এর পরিসীমাটা কি হবে? পরিসীমাকে 3 ভাগে বিভক্ত করতে হবে। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের 3টা বাহুই সমান। যদি পরিসীমা হয় 15 সেন্টিমিটার, তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত হবে? 3 দিয়ে ভাগ দিলে যা আসবে, 15কে 3 দিয়ে ভাগ দিলে 5 আসবে, তাহলে হবে 5 সেন্টিমিটার। এজন্য আমাদের কি করতে হবে, যে আমরা একটা পরিসীমা নিয়ে নিলাম, ধরলাম যে আমাদের পরিসীমা 9 সেন্টিমিটার। এখন এই 9 সেন্টিমিটারকে আমাদের 3 ভাগে ভাগ করতে হবে। একটা রেখাকে 2 ভাগে বিভক্ত শেখানো হয়ে গেছে, 4 ভাগে বিভক্ত শেখানো হয়ে গেছে। এবার আমরা দেখব যে কোন রেখাকে কিভাবে সমান 3 ভাগে বিভক্ত করা যায়। তো আমরা পরিসীমাকে পি দিয়ে প্রকাশ করব, যেহেতু পরিসীমার ইংরেজি হচ্ছে পেরিমিটার। তো আমরা এটাকে পি দিয়ে প্রকাশ করলাম। এবার পি কে আমরা 3 ভাগে বিভক্ত করব। তার জন্য আমাদের কি করতে হবে, যে এই বিন্দু এবং এই বিন্দুতে আমাদের দুই পাশেই 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো তার জন্য আমাদের শুধু কম্পাসই প্রয়োজন। যে কোনো একটা মাপ নিয়ে এখানে বসিয়ে এইদিকে একটা বৃত্ত চাপ, আবার ওই একই মাপ ধরে এই বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্ত চাপ, হয়ে গেল ওটার কাজ। এবার এই বিন্দুতে বসিয়ে উল্টা দিকে আট করতে হবে, নিচের দিকে, এদিকে একটা বৃত্ত চাপ, আবার একই মাপ ধরে এখানে একটা বৃত্তচাপ। এবার আমরা কি করব, এটাকে আমরা যুক্ত করে বৃদ্ধি করে দেব। এই যে এটাকে আমরা যুক্ত করে বৃদ্ধি করে দেব। এবার আমরা কি করব, এই যে কোণ আঁকা হয়ে গেল, এই কোণ থেকে কম্পাস ধরে যে কোনো একটা মাপ নিব আমরা। যে কোনো একটা মাপ ধরে এখানে একটা বৃত্তচাপ, আবার যেখানে ছেদ করবে ওই বিন্দুতে বসিয়ে আবার একটা বৃত্তচাপ। ওই একই মাপ দিয়ে ধরে আমরা এখান থেকেও সেম কাজটা করব। এটাকে আমরা 2 ভাগে বিভক্ত করব, আবার যেখানে ছেদ করলো ওই বিন্দুতে বসিয়ে, এই বিন্দুতে বসিয়ে আবার আমরা কেটে নেব। এবার আমাদের আসল কাজ, যে এর প্রথমটা আর এর দ্বিতীয়টা আমরা ধরে যুক্ত করে দিব। এর দ্বিতীয়টা আর এর যে প্রথমটা, এটা আমরা ধরে যুক্ত করে দিব। দেখো আমাদের রেখাটা সমান 3টা ভাগে বিভক্ত হয়ে গেছে। এই প্রসেসেই আমরা যে কোনো রেখাকে সমান 3টা ভাগে বিভক্ত করতে পারি। এবার আমরা ত্রিভুজ অঙ্কন করব। সেম একটু আগে আমরা যেভাবে করছিলাম, যে এক বাহু দেওয়া আছে, সমবাহু ত্রিভুজটা অঙ্কন করতে হবে। সেম ভাবে আমরা এখানে পরিসীমা থেকে এক বাহুর দৈর্ঘ্য বের করে ফেলেছি। এবার আমরা ত্রিভুজটা অঙ্কন করব। সেম প্রসেসে অঙ্কন করে ফেলবা। তো এটা আর আমি দেখালাম না। আমরা নেক্সট টপিকে আসি। নেক্সট টপিক হচ্ছে যে ত্রিভুজের পরিবৃত্ত। পরিবৃত্ত কিভাবে অঙ্কন করতে হয়। আমরা যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করি ইচ্ছা মতো। ABC আমরা একটা ত্রিভুজ নিয়ে নিলাম। তো এই ত্রিভুজের কি অঙ্কন করতে হবে, পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো পরিবৃত্ত
অঙ্কন করার জন্য আমাদের যে কোনো দুইটা বাহু অর্থাৎ বড় দুইটা বাহুকে আমাদের সমান দুই ভাগে বিভক্ত করতে হবে। আমরা এখানে বেছে নিয়েছি এবি ও এসি কে সমান দুই ভাগে বিভক্ত করব। তো সমান দুই ভাগে বিভক্ত করার জন্য আমাদের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর উভয় পাশে দুইটি করে বৃত্তচাপ অঙ্কন করতে হবে। দিয়ে দিলাম। আবার সেম মাপে এ কে কেন্দ্র করে এর উপর একটা বৃত্তচাপ, এর উপর একটা বৃত্তচাপ। দেখো বৃত্তচাপ দুইটি পরস্পরকে ছেদ করে ফেলেছে। তো আমরা কি করব, এই ছেদ বিন্দু আর ওই ছেদ বিন্দু ধরে যুক্ত করে দেব। এটার নাম দিয়ে দেই পি, এটার নাম দিয়ে দেই কিউ। আবার এসি কেও সেম ভাবে আমরা বিভক্ত করব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এদিকে একটা বৃত্তচাপ দিলাম, এদিকে একটা বৃত্তচাপ দিলাম। আবার একই মাপে এ কে কেন্দ্র করে আমরা তার উপর একটা বৃত্তচাপ, এদিকে আরেকটা বৃত্তচাপ। দেখো এখানে ছেদ করেছে আর এখানে ছেদ করেছে। এই ছেদ বিন্দুগুলো আমরা যুক্ত করে দেব। এটার নাম দিয়ে দেব আমরা আর এস। এবার পি কিউ ও আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে এটার নাম দিয়ে দিলাম আমরা ও। ও কমা এ যোগ করি, ও কমা এ যোগ করি। ও কে কেন্দ্র করে ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমাদের একটা বৃত্ত আঁট করতে হবে। অর্থাৎ ও কে কেন্দ্র করে এই ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। এই বৃত্ত অঙ্কন করলেই আমাদের কাঙ্ক্ষিত পরিবৃত্তটা পেয়ে যাব। এই যে আমাদের বৃত্তটা, হ্যাঁ দেখো বৃত্তটা হয়ে গেছে। আমরা এই ও কে কেন্দ্র করে এই ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করে ফেলছি। তাহলে এটাই হচ্ছে আমাদের পরিবৃত্ত। এরপর বাকি আছে আমাদের অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত। ক্লাস অনেক লম্বা হয়ে গেছে। এই অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত নেক্সট ক্লাসে আমরা শিখব। এরপর সাথে আমরা শিখব হচ্ছে কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করব। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।